জীবিত থাকতে মরণের কথা স্মরণ করতে হবে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য। মুর্শিদ মানে একজন ভালো মানুষ, যার সাথে সংস্রব দিলে আপনার কবরে মাপ পাওয়ার একটা উসিলা হবে। নাই মানুষের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না। এতে হিসাবপত্র। জীবিত থাকতেই মরণের কথা খেয়াল করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, জিকিরের কথা মনে করতে হবে। এজন্য কবি বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছেন যে বান্দা, আমার মৃত্যু যখন এসে যাবে মরণের সমান, তখন 1 ঘন্টা আগেও আসবে না, 1 ঘন্টা পরেও আসবে না। আজরাইল ঠিক নির্ধারিত সময়ে এসে হাজির হয়ে যাবে। তার আগে তুমি মৃত্যুকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। যেরকম সুবহানাল্লাহ। তাই এই জন্য কবি বলেন, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। থাকবি পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম, থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। তোর বোধের ভারী বোঝা তখন রাখবি কোথায় ঢাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি, চলবে না রে ফাঁকি বাজি। খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী। এই ধন কোন কাজ দেবে না, পাইতে বেহেশতের মোকাম। এই ধন কোন কাজ দেবে না, পাইতে বেহেশতের মোকাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়ম শেষের আয়াত শরীফ। প্রত্যেকটা মানুষকে একাকী মহান মাবুদের সামনে যায় হিসাব দিতে হবে। আপনি একা দাঁড়াবেন, একা একা দাঁড়াবেন, পিছনে উমুক তুমুক এটা ওটা হ্যান ত্যান, এগুলো সমস্ত ভুল কথা। একা একাই আপনাকে দাঁড়াইতে হবে, একা একা হিসাব করতে হবে। যদি কেউ মারা যান কবরে, প্রাণের স্ত্রী এত ভালোবাসে, আপনার সাথে কি কবরে যায়? একজন পীরের রাত ধরছেন, মুড়ি দিচ্ছেন, পীর সাহেব কি লগে গেছে? তা তো না, আপনি একা যাবেন। আপনাকে প্রশ্ন করা হয়, মার রব্বকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কোন হাদিস শরীফ কোন দলিল আছে? কেউ গেছে? একা প্রশ্নের উত্তর দিতে হবে। মার রব্বকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কি? রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে? আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলোর ভিতরে মহব্বত ভালোবাসা থাকলেই কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। শোনেন, আজকে বিএমএ যারা পাশ করছেন, এই যে অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি পর্যন্ত করলাম, কত কিছু মুখস্থ আমাদের করা লাগছে। আর আল্লাহ পাক বলেন যে বান্দা সহজ করে দিছি, 3টা প্রশ্ন করুন কবরে মৃত্যুর পরে। এটাও কি মুখস্থ করা পারো নাই? সারা জীবন বেরো কষ্ট কি খালি খালি ধান আর ঘাস কাটবো খালি? এই সারা জীবন বেড়ে 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করা যাবে না? 1 নম্বর হলো মার রব্বকা, তোমার রবকে। উত্তর দিব আমার রব আল্লাহ, আল্লাহ তুমি আমার রব।
আমার দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করা শুরু করে দিবেন। বিএমএ পাশ করলে ব্রেন দিয়ে মানুষ মুখস্থ করে প্রশ্নের উত্তর, আর কবরের 3 প্রশ্ন উত্তর যদি করে আমল দিয়া মুখস্থ করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলবন্তর ভালোবাসা দিয়ে 3 প্রশ্নের উত্তর